আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে এমন একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি যেটা অকল্পনীয়। আপনারা শুনে খুশি হবেন। অনেক মানুষ রয়েছেন যারা নিজের মনের মানুষকে কাছে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন, অনেক টাকা পয়সা খরচ করেছেন, কিন্তু আজকে পবিত্র কোরআনের এমন একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব, এমন একটি আমল আপনাদেরকে শিখিয়ে দেব যেটা আপনারা যদি করতে পারেন তাহলে অবশ্যই 100% ফল পাবেন। এবং এটি পরীক্ষিত একটি আমল, অনেকেরই এই আমলের মাধ্যমে উপকার হয়েছে। অনেক মা বোনেরা রয়েছেন যারা তাদের স্বামীদেরকে কাছে পেতে চান, কিন্তু তারা অবহেলা করে দেশ ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে, কোনো খোঁজ খবরই নাই। তারা যদি এই দোয়াটি পড়ে, এই আমলটি করে তার ছবিতে ফু দিতে পারে, তাহলে সেই লোক পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন সেখান থেকে পাগল হয়ে ছুটে বাড়িতে আসতে বাধ্য হবে। যে কোনো মানুষ তার যে কোনো প্রিয় মানুষকে পাওয়ার জন্য যদি এই আমলটি করতে পারে, তাহলে তার সেই প্রিয় মানুষটি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন সেখান থেকে সে পাগলের মতো ছুটে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়াটির অর্থ শুনলেই বুঝতে পারবেন যে এই দোয়াটি কতটা গুরুত্বপূর্ণ। দোয়াটির অর্থ হচ্ছে, অহামিকা বসে আমাকে অবহেলা করো না, অহমিকা বসে আমাকে অবহেলা করো না, এবং আমার আনুগত্য স্বীকার করে যেখানেই থাকো আমার কাছে উপস্থিত হও। সুবহানাল্লাহ। এই দোয়াটির অর্থ আমি বলে দিলাম, সামনে আপনাদেরকে দোয়াটিও বলে দেব এবং আমল করার নিয়মও আপনাদেরকে আমি শুনিয়ে দেব ইনশাআল্লাহ। এই দোয়াটি আপনারা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনারা করতে পারবেন। তবে আমলটি করার জন্য অবশ্যই আপনাকে পাক পবিত্র হতে হবে। অজু অবস্থায় কোনো এক নির্জন স্থানে বসেই আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমলটি করা শুরু করার সময় অজু করে নেবেন, তারপরে 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজ পড়ে অজু অবস্থায় ওই জায়গায় বসেই 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরুদে ইব্রাহিমও পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরুদও পড়তে পারেন, যে কোনো দুরুদ আপনি পড়তে পারেন। এরপরে আমি যে স্ক্রিনে যে দোয়াটি দেখিয়ে দিচ্ছি, এই দোয়াটি আপনারা 11 বার পাঠ করবেন। দোয়াটি হলো, আল্লাহ তা'লু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, আল্লাহ তা'লু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এই দোয়াটি 11 বার পাঠ করবেন। 11 বার এই দোয়াটি পাঠ করার পরে আবার আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ আপনি পড়তে পারেন। যখন আপনার দুরূদ শরীফ পাঠ করা হবে, দুরূদ শরীফ পড়া হবে, এরপরে হলো আপনার আসল কাজ শুরু। আপনার যে ভালোবাসার মানুষটাকে আপনি চান, যাকে আপনি আপনার কাছে পেতে চান, যার জন্য আপনি পাগল পাড়া, সে আপনাকে কোনোভাবেই পাত্তা দিচ্ছে না, সে আপনাকে অবহেলা করে চলে গেছে, সেই লোকটার ছবির উপর, সেই ছবিটা যদি হাতে রাখা হয়, মোবাইল স্ক্রিনে হয়, যে কোনোভাবেই হোক না কেন, ছবির উপর যখন আপনি 3টা ফু দিবেন, তখনই আপনার সেই লোকটি পাগল পাড়া হয়ে যাবে, আপনার কাছে ছুটে চলে আসবে। আপনি বলতে পারেন, হুজুর আমার সেই প্রিয় মানুষটার ছবি আমার কাছে নাই, এখন আমি কি করব? হ্যাঁ, যদি আপনার কাছে আপনার সেই প্রিয় মানুষটির ছবি নাও থেকে থাকে, তাহলে আপনি এই আমলটি করে আপনি মনে মনে ভেবে নেবেন আপনার সেই প্রিয় মানুষটি আপনার কাছেই আছে, আপনার সামনেই আছে। এরকম নিয়ত করে মনে মনে ভেবে চোখের সামনে তাকে কল্পনা করে তার দিকে ফিরে আপনি 3টি ফু দিবেন। যখন আপনি 3টি ফু দিবেন, তখনই ওই লোকটার জন্য কাজ শুরু হয়ে যাবে। সম্মানিত সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এরপরে যখন আপনি তাকে ফু দিলেন, ফু দেওয়ার পরে আবার 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ। আপনার নিজের ভিতরে ধৈর্য ফিট করে রাখতে হবে। সবসময় মনে রাখবেন আপনি আপনার প্রিয় মানুষকে পেতে যাচ্ছেন, সুতরাং
কিছু পেতে হলে অবশ্যই কিছু ছাড়তে হবে, একটু কষ্ট স্বীকার তো আপনাকে করতেই হবে। যখন আপনি এই দোয়া দুরূদ পাঠ করলেন এবং 2 রাকাত নফল নামাজ পড়লেন, তাকে 3টি ফু দেওয়ার পরে আপনি আবার 2 রাকাত নফল নামাজ পড়বেন। এরপরে আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 11 বার দুরূদ শরীফ পাঠ করা যখন আপনার হয়ে যাবে, তখন আপনি তাওবা ইস্তেগফার পড়ে 2 হাত তুলে মোনাজাত দেবেন। এই মোনাজাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মনের যত কথা আছে, যত দুঃখ আছে, আপনার যত চাওয়া পাওয়া, যত বাসনা রয়েছে, সমস্ত কিছু চোখের পানি ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। যখন আপনি সহি নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার এই কথাগুলো বলবেন, তখনই আপনার এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এরপরে আবার ওই দোয়াটি পড়বেন, আল্লাহ তা'আলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এই দোয়াটি পড়ে কয়েকবার দরুদ শরীফ পড়ে আপনি আমল শেষ করবেন। এখন প্রশ্ন হলো, হুজুর এই আমলটি কতদিন করতে হবে? সম্মানিত ভাই ও বোনেরা, এই আমলটি অনেকে 3 দিনে করেই তার উপকার পেয়েছেন, অনেকে 5 দিন করেছেন, আবার অনেকে 7 দিনও করা লাগতে পারে। আপনি আমলটিকে যতটা গুরুত্ব দিবেন, যতটা প্রায়োরিটি দিবেন, ততটাই আপনার আমল তাড়াতাড়ি কবুল হবে। এজন্য এই আমলটাকে খুবই গুরুত্বের সাথে, মনোযোগের সাথে আপনার এই দোয়া মনের আশা পূরণ হবে, এই আশা রেখে আপনাকে আমলটা করতে হবে। তাহলে আশা করা যায় আপনার এই আমলটি কবুল হবে, আপনার প্রিয় মানুষটি আপনার কাছে ফিরে আসবেই আসবে ইনশাআল্লাহ। এই আমলটি কবুল হওয়ার জন্য আরও একটি শর্ত হলো, আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এটি আপনার উপর ফরজ। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় না করেন, তাহলে আপনার দোয়া কিভাবে কবুল হবে? সব সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, বাবা মায়ের কথা শুনবেন, মিথ্যা কথাগুলো বর্জন করবেন, সব সময় চেষ্টা করবেন মানুষের উপকার করতে, দান খয়রাত করতে, দুঃখী অসহায় দরিদ্র মানুষের পাশে থাকতে। তাহলে অবশ্যই আপনার সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেখ এবং আপনাদেরকে আল্লাহ সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।